আজ স্পিকিং এর কমন টপিকস এবং সেগুলোর ব্যান্ড 9 স্যাম্পল অ্যান্সার দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করতেছিলেন, যার জন্য আজকের ক্লাসটা নেয়া। যদিও ক্লাসে আমরা ডিটেইলসে আলোচনা করব না, কারণ এটা একটা পিডিএফ তৈরি করেছি যেটা কিনা আপনাদেরকে প্রোভাইড করব। সো এটা নিয়ে আলাদা করে ডিসকাস করার কিছু নেই, বাট আপনাদেরকে কিছু টিপস এবং আহ, দু একটা যে স্যাম্পল অ্যান্সার রয়েছে সেটা আমরা পরে দেখাবো। তাহলে শুরু করি। কমন টপিক বলতে আমরা যে কটা টপিক বুঝি তার মধ্যে হচ্ছে দ্য হোম টাউন। হোম টাউন হোম টাউন নিয়ে আপনাকে কথা পার্ট ওয়ানে কথা বলা লাগতে পারে। এছাড়া ওয়ার্ক স্টাডি, আপনার ওয়ার্ক স্টাডি রিলেটেড প্রশ্ন আসতে পারে। ডেইলি রুটিন, হবিস, ফ্রি টাইম, এর ভিতর থেকেও আসতে পারে। ফুড অ্যান্ড ইটিং হ্যাবিটস, আপনার ফুড এবং ইটিং হ্যাবিট নিয়েও আসতে পারে। টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, টেকনোলজি অথবা সোশ্যাল মিডিয়া নিয়েও আসতে পারে। ট্রাভেল অ্যান্ড হলিডেজ, ট্রাভেল এবং হলিডেজ নিয়েও আসতে পারে। লাইকস ডিসলাইকস, আপনি কোন জিনিস পছন্দ করেন কোন জিনিস অপছন্দ করেন এটা নিয়েও আসতে পারে। দ্য ইন্টারনেট, শুধু ইন্টারনেট নিয়েও প্রশ্ন আসতে পারে। হোম, এছাড়াও মুভি বুক রিলেটেড প্রশ্ন করতে পারে পার্ট ওয়ানে। বাট এই 10টা টপিক মেজর, আমি বলবো মেজর 10টা কমন টপিক যেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে। সো স্যাম্পল অ্যান্সারে যাওয়ার আগে আমরা পার্ট ওয়ানে কিভাবে ভালো করা যায়, কিভাবে ব্যান্ড 9 পার্ট ওয়ান থেকে অ্যাচিভ করা যায়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে। গিভ ডিটেইলড অ্যান্সার, আপনাকে ডিটেইলসে পার্ট ওয়ানে অ্যান্সার করার অভ্যাসটা করতে হবে। অ্যাটলিস্ট 2টা থেকে 3টা সেন্টেন্স বলার চেষ্টা করা লাগবে। ইয়েস নোতে হবে না, শুধু ইয়েস নো বললে আপনাকে ব্যান্ড 9 দিবে না। ঠিক আছে, আপনাকে 2-3টা সেন্টেন্স বলতে হবে। যেমন আমার একটা পড়ি, হোয়ার ইজ ইউর হোম টাউন। এখন আপনি বলতে পারেন যে ইয়েস আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম সিলেট, বলে আপনি থেমে যেতে পারেন। বাট আপনি যদি একটু বাড়িয়ে বলেন, সেক্ষেত্রে তারা আপনাকে ব্যান্ড স্কোর বাড়িয়ে বাড়িয়ে দিবে, কারণ তারা বুঝতে পারবে যে আপনি ডিটেলসে অ্যান্সার করতে পারেন। যদিও পার্ট ওয়ান দিয়ে যাচাই করা হয় না ওভারঅল, বাট আপনাকে সেটা পার্ট ওয়ানেই তাদেরকে বোঝাতে হবে যে আপনি ইংরেজিতে এতটা খারাপ না। তারপর হচ্ছে ইউজ ন্যাচারাল ভোকাবুলারি, অ্যাভয়েড মেমোরাইজড অ্যান্সার। মেমোরাইজড অ্যান্সার গুলা অ্যাভয়েড করতে হবে। ন্যাচারাল যে ভোকাবুলারি গুলা ব্যবহার করতে আপনি অভ্যস্ত, ওইগুলো ব্যবহার করতে হবে। যেমন আপনি সিম্পল অ্যান্সার গুলো পড়লেন, সেখানে ভোকাবুলারি গুলোও আপনার কি আয়ত্তে চলে আসলো, তখন যদি সেটা ন্যাচারালি ডেলিভার করতে পারেন তাহলে দ্যাটস ফাইন। তারপর হচ্ছে ইউজ কন্ট্রাকশনস। ইনস্টেড অফ আই এম, তো আপনার নাম জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর নেম, তো আপনি বললেন আই এম তানভীর। নো, এটার বদলে আপনাকে বলতে হবে আম, কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। অ্যাড পার্সোনাল এক্সাম্পলস টু সাউন্ড ন্যাচারাল, যদি দুই এক সেন্টেন্সের ভিতরে একটা পার্সোনাল এক্সাম্পল অ্যাড করতে পারেন তাহলে আরো ভালো হয়। চেষ্টা করবেন পার্সোনাল এক্সাম্পল দেয়ার, তাহলে আরো ন্যাচারাল শোনাবে। ইউজ লিঙ্ক ইন ওয়ার্ডস, এছাড়াও লিঙ্ক ইন ওয়ার্ডস ব্যবহার করতে হবে। পার্ট ওয়ানে ব্যবহার করতে পারলে ভালো। ওয়াইল, অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, আই উড সে, এগুলো ব্যবহার করবেন, করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা একটা টপিক দেখি, লাইকস অ্যান্ড ডিসলাইকটাই আমরা দেখি। যেমন আমাদের প্রশ্ন হতে পারে, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক। আই এম এ হিউজ ফ্যান অফ জ্যাজ অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিক, একটা সেন্টেন্স। I find them incredibly relaxing, especially after a long day. However, I also enjoy pop and rock music when I'm in the mood for something energetic. It really depends on my mood and the situation. Is there anything you dislike about music? Not really, but I'm not a fan of extremely loud or heavy metal music. I find it overwhelmingly and a bit distracting. Also, I dislike songs with poorly written lyrics. I prefer music that has meaningful messages or tells a story. অন্তত একটা থেকে দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্স তো আমরা বলি, 2টা থেকে 3টা সেন্টেন্স বলার চেষ্টা করা লাগবে। তারপর, ডু ইউ প্রেফার ওয়াচিং মুভিজ অর রিডিং বুকস? That's a tough choice, but I would say I prefer reading books because they allow me to use my imagination and dive deep into a story. However, when I want to relax without much effort, I enjoy watching movies, especially thrillers and historical dramas. So মুভি নিয়ে প্রশ্ন করলে এই অ্যান্সারটাও দিতে পারেন। আপনার নিজের মতো করে চেষ্টা করবেন প্রতিটা অ্যান্সার মডিফাই করে দেওয়ার টপিক ওয়াইজ, বাট সিম্পল অ্যান্সার পড়লে আপনার একটা আইডিয়া আসে এবং সে অনুযায়ী আপনি মডিফাই করতে পারবেন।
যাই হোক, আপনাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবেন, আমি পিডিএফটি ডাউনলোড করার লিংক দিয়ে দেব। আশা করি পিডিএফটা আপনাদের কাজে আসবে।